ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি তোমাদের আনোয়ার স্যার। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো দেখাবে। ঠিক আছে? তো যেমন এবার আমরা দেখব ৪ দাগের ৯ নম্বর অঙ্ক। ৪ দাগের ৯ নম্বর অঙ্ক যেটা আছে, সেই অঙ্কটা আমি বোর্ডে এখানে তুলেছি। সেটা লক্ষ্য করো। তাহলে বা এখানে দেখো, আমাদের এই সাইডে 1/x-3 মাইনাস 1/x+5 ইকুয়াল টু 1/6 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব কেমন করে। তাহলে এই হরগুলোর প্রথমে কি লসাগু হয়ে যাবে। তাহলে কি লসাগু মানে কি? এদের তো লসাগু হয়ে যাবে, তাহলে এদের গুণফল। তাহলে কি x-3 ইনটু x+5। আচ্ছা। এবার এটা দিয়ে x-3 দিয়ে লসাগুকে যখন ভাগ করবা, তখন x-3 কেটে যাবে। থাকবে কি x+5। তাহলে এই x+5 টা এই লবে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ হয়। তাহলে কত হয়ে যাবে? x+5 যদি ১ এর সঙ্গে গুণ হয় তাহলে কত হয়ে যাবে? x+5 ই হয়ে যাবে। মাইনাস, এখানে ব্র্যাকেট ইউজ করছি আমি। এবার x+5 দিয়ে যখন এদেরকে ভাগ করবা, তখন x+5 কেটে যাবে। থাকবে কি x-3। তাহলে x-3 ইনটু 1, তার মানে x-3 টা সমান কত হচ্ছে? 1/6। আচ্ছা, বা এখানে এবার আমি যে ক্যালকুলেশন করেছি তার দাগটা কত হচ্ছে? x ইনটু x মানে কত হয়? x স্কয়ার প্লাস প্লাসে প্লাস x ইনটু 5 মানে কত হবে? 5x মাইনাস প্লাসে মাইনাস 3 ইনটু x, 3 ইনটু x মানে কত হবে? 3x মাইনাস প্লাসে মাইনাস ৩ ৫ কত হয়ে যায়? ১৫। উপরে ১ এর ওভারল্যাপ করো। তাহলে কত হবে? x প্লাস 5 মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 3, তাই না? সমান এখানে কত হবে? ১ এর ৬। এবার একটু লক্ষ্য করো সবাই। তাহলে এই x আর এই x কেটে গেল। ৫ আর ৩ এ কত হয়ে যায়? ৮ হয়ে যায়। আর নিচে লক্ষ্য করো এখানে। হরে তাহলে কি হচ্ছে? x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মানে কত হয়ে যাবে? প্লাস 2x। আর এখানে কত পাবো? মাইনাস 15। তাহলে মাইনাস 15 সমান কত? ১ এর ৬। এবার কোনাকুনি একটু গুণ করে নিচ্ছি আমি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এটার সঙ্গে ১ গুণ করছি। তাহলে কত হবে? এই টার্মটা পড়ে থাকবে, মানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু ৬ ৮ কত হয়? 48। এবার আমরা এই ক্যালকুলেশনটা এখানে লিখছি একটু লক্ষ্য করুন। তাহলে এর পরের লাইন যেটা হবে সেটা কি হবে আমাদের? তাহলে কি এক্স স্কোয়ার বা অবশ্যই লিখবো এখানে, হ্যাঁ? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর এটা কত আছে? ৪৮ আছে, সমান ব্যাপারে পারমিশন কত? মাইনাস ৪৮ সমান ২। তাহলে পাচ্ছি কত? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এখানে কত হয়ে যায়? আর যে ১৩ মানে ৬৩ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নেব, দিয়ে x এর মান পেয়ে যাব। তাহলে ৬৩ কে যদি ভাঙি, তা ৬৩ কে ভাঙা মানে কি? ৬৩ কে ভেঙে আমাদের কত মিলাতে হবে? মিডলের টার্মটা মিলাতে হবে। ৬৩ কে ভেঙে মিডলের টার্মটা মিলাতে হবে। আর ৬৩ যদি আমি ভাঙতে যাই তাহলে কত হয় দেখো? ৬৩ মানে কি আমরা বলতে পারি? ৬৩ মানে আমরা বলতে পারি হচ্ছে ৭ ৯ ৬৩। এখানে একটু লম্ব করো। ৬৩ মানে এই ৯ ৭ ৬৩। তাহলে ৯ থেকে কত বাদ? ৭ বাদ, মিলিয়ে ২ হয়ে যাক। তাহলে এক্স স্কোয়ার প্লাস ২ মানে গেলি ধরো 9 মাইনাস 7 ইনটু এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0। বা এবার একটু করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 9 ইনটু এক্স, 9 ইনটু এক্স মানে 9x প্লাস মাইনাসে মাইনাস 7 ইনটু এক্স মানে 7x মাইনাস 63 সমান 0। বা এখান থেকে দেখো এবার কই কমন আছে? এক্স কমন আসছো, তাহলে এক্স কমন যদি নিয়ে নাও, তাহলে এখানে কত হচ্ছে? এক্স থাকছে প্লাস এখানে কি থাকছে? 9 আর এখানে মাইনাস 7 কমন নিয়ে নাও, তাহলে এখানে কত হলো? এক্স আর এখানে হলো প্লাস 9 সমান 0। ঠিক আছে? আশা করি সবাই বুঝে গেছো। এবার বা এখান থেকে এক্স প্লাস 9 আর এক্স প্লাস 9 কমন নাও, তাহলে এক্স প্লাস 9 যদি কমন নাও তাহলে কি হচ্ছে এখানে? এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে দুটো বিজয়ানের সংখ্যা মানার গুণফল 0। তাহলে আমরা বলতে পারবো হয়, কি হবে? এক্স প্লাস 9 এটা সমান 0 হবে, অথবা এক্স মাইনাস 7 এটা সমান 0 হবে। তাহলে এখানে কত পেয়ে যাবো? এক্স সমান কত পেয়ে যাবো? মাইনাস 9, এক্স সমান মাইনাস 9 আর এখানে পেয়ে যাবো হচ্ছে এক্স সমান 7। ব্যাস, তাহলে এখানে এসে দুটো মান বেরিয়ে গেল। একটা হচ্ছে -9 আর একটা হচ্ছে 7। ঠিক আছে? তো এরকম পুরো প্রসিডিউর আমাদের এই সমাধানগুলো করার জন্য। খুবই সহজ সমাধান। এগুলো মাধ্যমিকে প্রায় ৩ মার্কের জন্য কিন্তু আসে। আর এই যে অঙ্কটা করালাম আমি, এই অঙ্কটা হচ্ছে আমাদের মাধ্যমিক ২০২০ তে আসা একটা প্রশ্ন। মাধ্যমিকে এসেছিল ২০২০ প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে? তো এরপরে আবার আমরা অঙ্কগুলো দেখব। ঠিক আছে?
তাহলে এবার আমাদের বোর্ডে 10 নম্বর অঙ্কটা তুললাম আমরা। 10 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলছো। খুবই সহজ অঙ্ক। আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে। তোমরা বাড়িতে শুধু প্র্যাকটিস করবা। মানে ট্রাই করবা যে হচ্ছে কিনা। তাহলে দেখো কি করব? আমি কয়েকটা লাইন বলে দিচ্ছি এখানে। যেমন এখানে একই রকমভাবে লসাগু হয়ে যাবে x + 1 ইনটু x হয়ে যাবে। কেন? কারণ এই হরগুলো লসাগু হয়ে যাবে। এবার এই কোণাপলি গুণ করো, তাহলে x এর সঙ্গে x গুণ হয়ে কত হয়ে গেল? x²। আবার একই রকমভাবে আমরা অ্যাকচুয়ালি যে মেইন কনসেপ্ট, হ্যাঁ? যে এটা দিয়ে হর দিয়ে ভাগ করতে হয়। কিন্তু এখানে যেহেতু আমরা লসাগুটা এই হরের সংখ্যা দুটোই হয়েছে, তো ওটার জন্য আমি বলছি এই কোণাপলি গুণ করে না। ঠিক আছে? তাহলে এখানে x + 1 এর সঙ্গে x + 1 গুণ করলে কত হয়ে যাবে? x + 1 এর সঙ্গে x + 1 গুণ করলে x + 1 এর স্কয়ার হয়ে যাবে। সেম সংখ্যা যেহেতু গুণ হচ্ছে, তাই না? যেমন আমরা বলি 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2 এর স্কয়ার হয়। ঐরকমই এই কথাটাও আমি বলতে চাইছি। যে x + 1 এর সঙ্গে x + 1 গুণ করলাম। তাহলে কত হলো? x + 1 এর স্কয়ার হয়ে গেল। সমান, এটা পূর্ণ ভেঙে নাও, তাহলে 12 দিয়ে 24, 24, 25, তাহলে 25 বাই কত হয়ে গেল? 25 বাই হয়ে গেল 12। ঠিক আছে? এর পরের লাইনটা একটু লক্ষ্য করবে সবাই। তাহলে এবার কি হচ্ছে দেখো, নিচে আমরা হরে ক্যালকুলেশন করছি, তাহলে x ইনটু x মানে কত হবে? x স্কয়ার প্লাস, এই যে প্লাস, এই প্লাসটা প্লাস প্লাসে প্লাস, x ইনটু 1 মানে কত হবে? x হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো উপরে হরে। তাহলে কত হচ্ছে? x স্কয়ার প্লাস, এটা দেখো a প্লাস b হোল স্কয়ারের ফর্মে পড়ে আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এপ্লাই হবে এখানে। তাহলে কি হবে বলো? a স্কয়ার, a মানে কত এখানে? x, তাহলে x স্কয়ার প্লাস 2ab, তাহলে 2, a মানে কত? x, b মানে কত? 1, 2ab। ওকে? প্লাস কি হয় বলো? b স্কয়ার মানে 1 এর স্কয়ার ইকুয়াল টু 25/12। এই যে এখানে যেটা ছিল। ঠিক আছে? এবার এটাকে আমি একটু আরো শর্ট করছি। তাহলে যদি শর্টাইজ করি তাহলে কি হবে তাহলে বলতো এখানে? এখানে হয়ে যাবে x² আর x² একই রকম টার্ম আছে। যোগ করলে কত হয়ে যাবে? 2x² প্লাস এখানে কত হচ্ছে? 2 ইনটু x ইনটু 1 মানে 2x হোক। প্লাস কখনো কত হবে? 1 এর স্কয়ার মানে 1। নিচে হচ্ছে x² প্লাস x ইকুয়াল টু 25/12। ঠিক আছে? এবার এখান থেকে আমরা একই রকমভাবে তাহলে আবার এটাকে পুরোপুরি ভাবে করছি, তাহলে কত হচ্ছে দেখো। এখানে হচ্ছে কোণাগুলো যদি গুণ করি তাহলে 25 এর সঙ্গে x² গুণ হবে, তাহলে কত হয়? 25x² প্লাস 25 এর সঙ্গে x গুণ হবে, তাহলে কত হয়? 25x। আর তো কিছু নেই। সমান এবার 12 দিয়ে গুণ করো, তাহলে 12 দুগুণ কত হয়? 24x প্লাস প্লাসে প্লাস 12 এর সঙ্গে 2x গুণ হবে। 12 এর সঙ্গে 2x গুণ মানে 12 দিয়ে 24x, আবার প্লাস প্লাসে প্লাস, তাই তো? তাহলে প্লাস প্লাসে প্লাস এবার কত হচ্ছে বলো? 12 একে 12। ঠিক আছে? এটা আমরা পেলাম। এবার সবটা টার্মকে আমরা একই দিকে নিয়ে আসবো। তাহলে সবটা টার্ম যদি আমরা একই দিকে নিয়ে আসি, কি ঘটনা ঘটবে? তাহলে এরকম ঘটনা ঘটবে, লক্ষ্য করো। 25x² আর এখানে কত আছে বলো? এখানে সরি x² হবে। হ্যাঁ, এখানে x² আছে। 24x² সমানের এই পাশ নিয়ে আসে, তাহলে চিহ্ন মাইনাস হয়ে যায়। তাই তো? তাহলে এরকম ঘটনা ঘটবে না? একটু লক্ষ্য করো তো। 25x² মাইনাস 24x² হয়ে যাবে এটা। 24x² এবার নিয়ে আসি। চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে আবার কত হবে? 25x, তাহলে এখানে 25x মাইনাস আবার একই রকমভাবে কত হয়ে যাবে? একই রকমভাবে আমাদের হয়ে যাবে -24x, তাহলে -24x। ওকে? আর এই প্লাস 12 আছে, সমানের এই পারে নিয়ে আসছে, তাহলে -12 ইকুয়াল টু কে থাকলো? 0 ইকুয়াল টু 0। ওকে? বাস এবার এখানে আমি ক্যালকুলেশন করে নিব। তাহলে 25 টা x² থেকে 24 টা x² বাদ, তার মানে একটা x² পড়ে থাকলো। আর এখানে 25x থেকে 24x বাদ, মানে একটা x পড়ে থাকলো। মাইনাস কত হচ্ছে? এখানে 12 আছে, তাহলে 12 লিখে নাও। এবার তোমার কাজ কি? এবার তোমার মিডল টার্ম ফ্যাক্টর করে এর একই রকম পদ্ধতি এপ্লাই করা। মানে কি বলতো, এখানে 12 কে ভেঙে কত মিলাতে হবে? আমি বলে দিচ্ছি, তোমরা করবা এটা দিয়ে যে 12 কে ভেঙে কত মিলাতে হবে? 12 কে ভেঙে মিডলের টার্ম মানে x এর সহগ মিলাতে হবে। x এর সহগ এখানে কত আছে? কিছু দেখতে পাচ্ছ? এখানে কিছু দেখতে পাচ্ছি না। তার মানে x এর সহগ কিছু নেই, মানে এই যে ডাট আছে। তাই না? তাহলে এখানে 12 কে ভাঙি আমি, তাহলে 12 কে ভেঙে কি পাবো? 4 দিনে 12, 4 দিনে 12। তাহলে 4 আর 3 এর দ্বারা আমি 1 কেমন করে পাবো? 4 আর 3 এর দ্বারা 4 থেকে 3 বাদ দিলে তবেই 1 হবে। নাকি? তাহলে এখানে 1 এর জায়গায় কি করব? 4 বিয়োগ 3 করব। দিয়ে একই রকমভাবে আমরা যেভাবে এর আগের অঙ্কটা বললাম, ঐরকম করে এই জিনিসগুলো আমরা এমনি করি। ঠিক আছে? 10 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 11 নম্বরে যাব। তাহলে এবার দেখা যাক এই 11 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের। ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx। বলছে
যে এই যে সমাধান এখানে এক্স এর মানটা বের করতে হয়। তাহলে আমরা একই রকমভাবে যে কনসেপ্ট এপ্লাই করেছি সেটাই পাই। তো মেয়ের কথা হচ্ছে যে এই অঙ্কটা করতে গিয়ে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এখানে পাশে দেখবা তোমাদের বইয়ে লেখা আছে, হ্যাঁ? যে এক্স এর মানগুলো নট ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ? যে এক্স নট ইকুয়াল টু ধরো কত মাইনাস এ বাই বি হবে না, হ্যাঁ? এরকম টাইপের রেস্ট্রিকশন গুলো দেওয়া আছে। তার মানে বলতে চাইছে যে এক্স এর মান ওই সমস্ত মান ছাড়া অন্য মানগুলো আসবে তোমার। ঠিক আছে? কেন ওগুলো দেওয়া থাকে বলো তো? কারণ এক্স এর মান যেগুলো ব্র্যাকেটে তোমার দেওয়া আছে নট ইকুয়াল টু করে, সেই মানগুলো যদি তুমি এখানে বসাতে যাও, তাহলে এই সমীকরণটা মানে এই যে ভগ্নাংশ যদি কথাটা বলছি, এই ভগ্নাংশটা যেটা আছে আমাদের এই ভগ্নাংশটা কিন্তু 0/0 ফর্মে চলে আসবে। মানে যেটা আনডিফাইন্ড মানে অসংগত আকারে চলে আসবে। ওটার জন্যই পাশে ওই মানগুলো দেওয়া আছে তোমার যে x এর মান ওই সমস্ত মান কিন্তু হবে। তাহলে এটা দেখা যাক। তাহলে প্রথমত আমরা এখানে কাজ করি। তাহলে কোনাকুনি গুণ করছি। তাহলে x প্লাস b এর কোনাতে কি আছে বলো তো? c প্লাস dx কোনাকুনি গুণ এই যে সমান এখানে কত হচ্ছে? a প্লাস dx ইনটু এখানে কি হবে বলো তো? cx প্লাস d cx প্লাস d ঠিক আছে? বা এবার আমরা একটু গুণ করব। তাহলে দেখো ax ইনটু c তাহলে কত হচ্ছে? acx প্লাস প্লাস a প্লাস ax ইনটু d তাহলে কত হবে? adx স্কয়ার প্লাস প্লাস a প্লাস b ইনটু c মানে কি হবে? bc প্লাস প্লাস a আবার প্লাস b ইনটু dx মানে কি হয়ে যাবে? bdx হলো? একই রকমভাবে এই কাজটা হলো। এবার এই সাইডেরটা গুণটা আমরা করবো একই রকমভাবে। তাহলে এখানে কি হয়ে দেখো a ইনটু cx তাহলে কত হয়ে যাবে? acx প্লাস প্লাস a প্লাস a ইনটু d মানে কত হয়ে যাবে? ad আবার প্লাস প্লাস a প্লাস bx ইনটু cx তার মানে কত হয়ে যাবে? bc x স্কয়ার হয়ে যাবে bx ইনটু cx এই যে b ইনটু c bc আর x ইনটু s মানে কত? x স্কয়ার আবার প্লাস প্লাস a প্লাস তাহলে লাস্টে এই টার্মটা কি থাকবে? bx ইনটু d তার মানে কত হয়ে যাবে? bbx bbx ওকে? এবার দেখো সবাই। এবার আমাদের কাজ যেটা হবে যে এক্স স্কোয়ার ওয়ালা টার্মগুলোকে একদিকে করব, মানে এক জায়গাতে নিয়ে আসবো। এক্স ওয়ালা টার্মগুলোকে এক জায়গাতে রাখবো এবং যে ধ্রুবক পদগুলো থাকবে তাদেরকে আরেক জায়গাতে রাখবো। তো এখানে দেখো এক্স স্কোয়ার ওয়ালা টার্ম আছে আর এই সাইডে একটা এক্স স্কোয়ার ওয়ালা টার্ম আছে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যখন এই বিসি এক্স স্কোয়ারকে সমান চিহ্নের এই পারে নিয়ে আসবো তখন সেটা মাইনাস বিসি এক্স স্কোয়ার বেরিয়ে যাবে। তাই না? তার মানে ঘটনাটা এরকম ঘটবে দেখো। ভালো করে লক্ষ্য করো এই দুটো টার্মের মধ্যে, হ্যাঁ? যখন এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে? এডি তার মানে ইএডি লিখে দিলাম। মাইনাস এবার এখানে এক্স স্কোয়ার সহগ কত আছে? বিসি তাহলে সমানের এই পারে নিয়ে আসলাম মানে সেটা মাইনাস বিসি হয়ে গেল। মাইনাস দিয়ে ওদের এই কি ছিল? কিসের টার্ম এটা? এটা ছিল আমাদের এক্স স্কোয়ারটা। তাহলে এখানে এক্স স্কোয়ার বসে গেল। হলো? আচ্ছা। এবার এবার এক্স এর টার্মগুলো। এক্স এর টার্ম মানে দেখো এখানে এই যে আমি একটু আলাদা কালারিং ফেলে দিচ্ছি তোমাদেরকে। সো এক্স এর যে টার্মটা আছে সেই এক্স এর টার্মটা কি? সেই এক্স এর টার্মটা এখানে একটা দেখতে পাবেন। ঠিক আছে? এখানে একটা টার্ম দেখতে পাবে এক্স এর। ঠিক আছে? আচ্ছা। আবার আবার তুমি এখানে দেখতে পাবে একটা এই সাইডে এখানে একটা এক্স, এখানে একটা এস, এখানে এক্স এর টার্ম, এখানে এক্স এর টার্ম। তাহলে লক্ষ্য করো এই টার্মগুলো এখানে দুটো টার্ম আছে আর সমানের ওই পার থেকে আর দুটো টার্ম নিয়ে আসবো। তাহলে কি রকম খেলা হবে দেখো একটু ভালো করে দেখো। তার এর পরে যেটা আমাদের হবে ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে এক্স এর সহগ কত? এসি তাহলে এসি থেকে গেল এখানে প্লাস এখানে এক্স এর সবই এখানে প্লাসই হবে কেন? কারণ চিহ্ন প্লাস আছে। তার মানে এক্স এর সঙ্গে এখানে কি আছে বলো? বিডি। ওকে? এবার সমান চিহ্নে এই পারে নিয়ে আসছি। তার মানে এটা কি ছিল চিহ্ন এখানে প্লাস ছিল। এই পারে আসছি মানে মাইনাস এসি হয়ে যাবে এটা। তাই না? আবার এই বিডিটা যেটা আছে সেটাও কি হয়ে যাবে? মাইনাস বিডি হয়ে যাবে। ওকে? দিয়ে আমার কত হয়ে যাবে এখানে? বাইরে হয়ে যাবে এক্স। হলো? আচ্ছা এবার থাকলো ধ্রুবক পদগুলো। তাহলে ধ্রুবক পদগুলো কি থাকবে? ধ্রুবক পদগুলোকে আমরা সমানের ওই সাইডে রাখবো। তাহলে এখানে আগে থেকে ছিল কে ধ্রুবক পদ? কে নি ছিল ওটা লিখো। আর এখানে বিসি ভাবাসিকে ওই পারে করে দাও। তাহলে কত হয়ে যাবে? মাইনাস বিসি হয়ে যাবে। ওকে? এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে দেখো সবটা টার্ম কিন্তু কেটে যাচ্ছে। প্লাস এসি মাইনাস এসি কেটে গেল। প্লাস বিডি মাইনাস বিডি। তো এখানে কেউ থাকবে না, এখানে 0 থাকবে তখন।
তার মানে আমরা এটা পেয়ে গেলাম বা বলে যে এখানে এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার, এখানে তো জিরো, তাহলে কিছু লিখছি না ওখানে, সমান দিয়ে ওখানে উপরে রেখে থাকলো এডি মাইনাস বিসি বা বা দিয়ে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে এই টার্মটা যেটা এক্স স্কোয়ারের সঙ্গে এই যে টার্মটা, হ্যাঁ এই টার্মটা গুণ হয়েছে সমানের ওই পারে গিয়ে কি ভাগ হবে। বা আমরা বলতে পারি যে উভয় পক্ষকে এডি মাইনাস বিসি দিয়ে ভাগ করে পাই, তাহলে কি রেজাল্ট হবে আমাদের যে এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, তাই না? এটা ওই পারে চলে গেল। তাহলে এখানে দেখো সেম জিনিস আছে এডি মাইনাস বিসি, তাহলে ক্যান্সেল হয়ে যায় না? তাহলে ক্যান্সেল হয়ে এখানে এক্স স্কোয়ার সমান কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান 1 মানে এক্স সমান হয়ে যাবে আমাদের কত? প্লাস মাইনাস রুট ওভার মান। তাহলে এক্স সমান আমরা ধরো প্লাস মাইনাস রুট ওভার 1 এর রকম কত হবে? 1ই হবে। তাহলে এখানে এক্স এর দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তাহলে এই হলো পুরো সলিউশন। অঙ্কটা ভালো, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আশা করতে পারো, ঠিক আছে? কারো কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এরপরে নেক্সট অঙ্কগুলো আমরা কিন্তু দেখব।